যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করো, ফোর্থ সেমিস্টারে যাদের এসএসসি পেপার আছে, তোমাদের অলরেডি যারা আমার থার্ড সেমিস্টারে যারা সাজেশান ফলো করেছিল 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর, সেখান থেকে কিন্তু সব সাজেশান কিন্তু কমন পেয়েছিলে। A to Z 100% তোমরা কমন পেয়েছো। তোমরা যে দেখতে পারো ভিডিওগুলো, যে দেখবে যে হ্যাঁ স্যার যে সাজেশানটা দিয়েছিল সেই সাজেশানটা সত্যি কি কমন পড়েছে, সত্যি কমন পড়েনি। এই বিষয়গুলো তোমরা একটু আলোকপাত করবে, ঠিক আছে? আর এসএসসি পেপারটা আমি যেটা সাজেশান দিচ্ছি তোমরা খুব ভালো করে করবে। আর ফোর্থ সেমিস্টারে যে সাজেশানটা দিয়েছি, ডিএসসি ফোর্থ সেমিস্টারে যে সাজেশানটা তোমাদের দিয়েছি, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখবে। সেই সাজেশানগুলো তোমরা ভালো করে করবে, যারা দেখোনি তারা দেখে নিও। আর আজকে এসএসসি পেপারটা যে সাজেশানগুলো দিচ্ছি তোমরা লক্ষ্য করো। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, যাদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস আছে তাদের আমি 2 নম্বর, 5 নম্বর ও 10 নম্বর পেপারগুলো সাজেশান দিচ্ছি। প্রথম আমি 2 নম্বর সাজেশান দিচ্ছি, চিপকো আন্দোলন সূচনাকারী একজন নারীর নাম উল্লেখ করো। 2, ভারতের প্রথম পরিবেশ আন্দোলনের নাম কি? 3, নর্মদা বাঁচাও আন্দোলনের যে কোনো একজন নেতা ও নেত্রীর নাম লেখো। 4, যে কোনো 2টি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। 5, জাপানের কোন শহরে ও কবে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে পরিবেশ সংক্রান্ত বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? 6, কার্বন বাণিজ্য কাকে বলে? সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগ কবে এবং কোথায় পরিবেশ সংক্রান্ত বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? 8, স্থায়ী উন্নয়ন কাকে বলে? 9, স্মল ইজ বিউটিফুল গ্রন্থটি কার লেখা? আইপিসিসি এর পুরো নাম কি? নেক্সট প্রশ্ন, ভারতের কাকে বাস্তুতন্ত্রের পিতা হিসাবে গণ্য করা হয়? নেক্সট প্রশ্ন, রিও বসুন্ধরা শীর্ষ সম্মেলন কোন দেশে ও কবে অনুষ্ঠিত হয়? নেক্সট প্রশ্ন, চিপকো শব্দের অর্থ কী? নেক্সট প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা? স্প্রিং, SPRING, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা? নেক্সট প্রশ্ন, পরিবেশ কাকে বলে? শেষ প্রশ্ন, ভারতের 2টি উল্লেখযোগ্য পরিবেশ আন্দোলনের নাম লেখো। এই ছিল তোমাদের এই ছিল তোমাদের 2 নম্বরের সাজেশান প্রশ্ন, ঠিক আছে? এই সাজেশানগুলো ভালো করে করবে। এর সাথে আমি একটা 3টে প্রশ্ন, ওই 3টে প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। তো আমি তোমাদের 3টে প্রশ্ন খুব বেশি দিয়েছি। গ্রিনহাউস এফেক্ট কি? এই প্রশ্ন ভালো করে দেখবে। WWF এর পুরো কথাটি কি? আর কোন অঞ্চলে চিপকো আন্দোলন শুরু হয়েছিল? এই 3টে প্রশ্ন খুব ভালো করে একটু গুরুত্ব সহকারে দেখে যাবে একটু। 10 নম্বরে 4টে দিয়েছি, 2টো পরীক্ষা পড়বে। চিপকো আন্দোলনের ওপর একটি নিবন্ধ লেখো। তার নেক্সট প্রশ্ন, রিও বসুন্ধরা শীর্ষ সম্মেলনের ওপর টিকা লেখো। নেক্সট প্রশ্ন, পরিবেশগত নৈতিকতার ওপর টিকা লেখো। শেষ প্রশ্ন, ভারতে পরিবেশ আন্দোলনের মূল বৈশিষ্ট্য লেখো। এই 4টে প্রশ্ন, 10 নম্বরের 4টে প্রশ্ন তোমরা ভালো করে করবে। এই 10 নম্বরের 4টে প্রশ্ন কী কী বললাম আমি আবার রিপিট করছি। চিপকো আন্দোলনের উপর একটি নিবন্ধ লেখো। 2, রিও বসুন্ধরা শীর্ষ সম্মেলনের ওপর টিকা লেখো। 3, পরিবেশগত নৈতিকতার ওপর টিকা লেখো। 4, ভারতে পরিবেশ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এই 4টের মধ্যে পরীক্ষায় 2টো পড়বে। 5 নম্বরে আসি, স্থায়ী মানব উন্নয়নের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। যদি তোমরা কেউ এই পুরো সেটটা আমার কাছ থেকে নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। 2, পরিবেশ রক্ষার ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগের একটি বিবরণ দাও। পরিবেশ রক্ষার ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগের একটি বিবরণ দাও। 3, নর্মদা বাঁচাও আন্দোলনের ওপর একটি টিকা লেখো। ওকে, নেক্সট প্রশ্ন, পরিবেশবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল তোমাদের খুব সংক্ষিপ্ত শর্ট সাজেশান। এই সাজেশানগুলো তোমরা ভালো করে যেও। অবশ্যই তোমরা এখান থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও বলি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।